উপস্থিত সম্মানিততম সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, সামনের বসে থাকা একদা অঞ্চলের মাদ্রাসা দরদি দিনদার ইমানদার মুসলমান ভাই সকল, অদূর আড়ালের মা ও বোনের আমার, মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজিত জলসা কমিটির তরুণ নওজোয়ান সদস্য ভাইরা, এখন গভীর রাত। এই রাতে বক্তৃতা করা খুবই মুশকিল, কেননা আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে সারামের জন্য সৃষ্টি করেছেন। তবু আমি দূরের মেহমান, অনেক দূর সফর করে আপনাদের কাছে দুটো কথা বলার জন্য এসেছি। একটু আমাকে সময় দিয়ে যদি সামনে বসে দুটো কথা শোনেন, তাহলে আমি একটু দুটো কথা আপনাদের সামনে বলি। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, গুণগরিমা, সেপ্তসানা, হামদনাথ সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কায়নাতের মালিক, যার ইশারায়, যার ইঙ্গিতে, যার হুকুমে আজও পূর্বাকাশে সূর্যোদ্ভাসিত হয়ে পশ্চিম আকাশে অস্তমিত যায় যে মহান আল্লাহ। এই প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এতটুকু একটা প্যান্ডেল করার জন্য কত 5 কোটির প্রয়োজন হয়েছে। একটু প্যান্ডেলের বাইরে আসমানের দিকে চেয়ে দেখি, এত বড় বিশাল আসমান খানাকে আজও মহান আল্লাহ বিনা কোটি কামবায় সুন্দরভাবে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ, যিনি আপনাকে আমাকে এখন অবধি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এটা কোচবিহার জেলা, পশ্চিম বাংলার একেবারে শেষ পর্যায়ে জেলা। এরপরে এইদিকে বাংলাদেশ, এইদিকে হলো আসাম। পশ্চিম বাংলার একেবারে শেষ প্রান্তে থেকে বলি, ভাই গো, আপনারা তুফানগঞ্জ সাব ডিভিশনের মানুষ, এখান থেকে বেশি দূরে নয়, ওই যে তুফানগঞ্জ শহর রয়েছে, ওই শহরে গেলে দেখবেন বড় ধরনের একটা হাসপাতাল রয়েছে। ওই মাল্টিমিডিয়া হাসপাতালে এখনই এই রাত্রে গেলে দেখবেন যাদের বাড়িতে মার্বেল বসানো রয়েছে, এসি লাগানো রয়েছে, যাদের বাড়িতে দামি খাট রয়েছে, সেই মানুষগুলো আপন আপন বাড়ি ঘর ছেড়ে একটু সুষ্ঠুভাবে জীবন যাপন করার জন্য হাসপাতালের বেডে শুয়ে রয়েছে। জিজ্ঞাসা করবেন, ভাই তুমি এই গাছতলায় কেন? বলবে, আজ 15 দিন হয়ে গেল আমার মাকে ভর্তি করেছি, আজও মায়ের জ্ঞান ফিরেনি। কেউ বলবে, আমার আব্বা ব্রেন স্ট্রোক করেছে। কেউ কে দেখবেন 1 বোতল রক্তের জন্য মানুষের কাছে ছুটাছুটি করে, আমার মেয়েটা বেঁচে যাবে, 1 বোতল রক্ত দিলে পরে। কে আসো দরদি ভাই, 1 বোতল রক্ত মারে দিলে আমার মেয়েটা প্রাণে বেঁচে যাবে। কারো অর্থ অভাবে অনেক টাকার দরকার, অপারেশন হচ্ছে না, ডাক্তার বলেছে জি কয়েক লক্ষ টাকা লাগবে। সেই মানুষগুলোর তুলনায় আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন। এই ভালো রাখার জন্য
আমরা যে যেখানে রয়েছি, যে অবস্থায় রয়েছি, যারা এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, একবার মহব্বতে উচ্চস্বর আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসার পরে পরে মোদের ধর্মের গুরু আমিনার লাল মুরদ্দলাল মহাত্মা মহাপুরুষ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা মুহাম্মদে মুস্তাফা জোরে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তেনার প্রতি শত সহস্র সন্ধির ধারা সালাম ও দরুদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের কাছে পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা আয়াতটুকু আপনাদের সামনে পড়েছি। জানি না কতটুকু সময় আপনাদের কাছে আমি পাব, তবে আপনাদের ধৈর্যকে সামনে রেখে এই জায়গাটা পরবর্তী বক্তাকে দিয়ে আমি চলে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে একটা কথা জেনে রাখা ভালো, এই মাদ্রাসার লিফলেটটা দেখতে পাচ্ছেন, হ্যান্ডবিলটা দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডবিলে যত বক্তার নাম রয়েছে ধারাবাহিক ভাবে মাগরিব থেকে নিয়ে রাত্রি দখল পর্যন্ত যারা বক্তব্য রেখে গেলেন, এরা প্রত্যেকেই জন্মসূত্রে মুসলমান। এদের বাপ মুসলমান, মা মুসলমান, বংশ পরম্পরা মুসলিম। আপনারা যারা বসে রয়েছেন আপনারাও অরেশান সূত্রে মুসলমান। জোরে বলেন ঠিক না বেঠিক? বাবু গো, আমি একটা হিন্দুর ছেলে, ইসলামকে ভালোবেসে একদিন আমি আমার আত্মীয় স্বজন আপনজন সব কিছু পরিত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আজ থেকে 1450 বছর আগে সুদূর মক্কা নগরে সম্বন্ধপুরের বংশে 570 খ্রিস্টাব্দে এই ইসলামের যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি আপনার আমার নবী জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ জয় বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীকে এই ইসলামের দায়িত্ব দেওয়ার পরে আমার নবী মানুষকে সেদিন বুঝিয়েছিলেন, বলেছিলেন, ওগো মক্কাবাসী, তোমরা এক আল্লাহ নগত্য করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার জন্য মক্কার মুসলমানেরা মেনে নেয়নি। আল্লাহর নবীকে কতটা অত্যাচার করেছিল। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তায় কাঁটা বিছিয়ে রাখা হতো। হঠাৎ দেখেন একদিন রাস্তায় কাঁটা বিছানো নেই। নবী বলেন, যে বুড়ি রাস্তায় কাঁটা বিছিয়ে রাখত সে কি মারা গেছে? সাহাবারা বলেন, নবী গো না, ওই মহিলাটা অনেক কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। আমরা হলে দেখতে যেতাম না। দয়ার নবী, দয়ার নবী, আল্লাহর নবী ওই বুড়িটার খোঁজ করে তার বাড়ি গেলেন। বুড়ি মা, তোমার শরীরটা কেমন আছে বলো, কি অসুখ তোমার হয়েছে? ওই বুড়িটার জন্য দোয়া করলেন। বুড়ি বলে, বেটারে তোমাকে আমি চিনতে পারলাম না। বলে, আমি সেই বুড়ি যে রাস্তা দিয়ে আল্লাহর নবী বলেন, বেটারে আল্লাহর নবী বলেন, বুড়ি মা আমি সেই মুহাম্মদ যার রাস্তা দিয়ে তুমি কাঁটা বিছিয়ে রাখতে।
যাকে দেখে তুমি গালিগালাজ করতে। বুড়িমা লোকের কথায় জীবনেও আল্লাহর নবীকে দেখেনি, লোক মুখে শুনে আল্লাহর নবীকে খারাপ ভাবতো, খারাপ বলতো। আজকে সশরীরে দেখে ওই বুড়ি থামতে পারল না, আল্লাহর নবীর কাছে সে কালেমা পড়ে সেদিন মুসলমান হয়েছিলেন। এইভাবে আল্লাহর নবীর আদর্শকে লক্ষ্য করে সেদিন হাজারো বেদিন মুশরিক অমুসলমানেরা, বেদিনেরা, মুশরিকেরা, বিধর্মীরা ঈমান এনেছেন। আমরা জানি মক্কার কাফেরের আলোচনায় বসলো, সিদ্ধান্ত হলো মুহাম্মদকে মেরে দেওয়া হবে। যে মুহাম্মদের মাথা এনে নিতে পারবে তাকে 100 উট প্রদান করা হবে। বন্ধুরে আমার, কাফেরদের মধ্য থেকে বীর যোদ্ধা নওজোয়ান, যার সামনে কথা বলার কেউ ছিল না, ওমর উলঙ্গ তরবারি উঁচিয়ে বললেন, আমি মুহাম্মদের মাথা এনে দেব। হাজারো কাফেরের ভিড়ে আল্লাহর নবীকে কতল করার জন্য ওমর বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। পথিমধ্যে একটা লোকের সঙ্গে দেখা হলো। লোকটার নাম নওফাল। বলল, ভাই ওমর, চোখ দুটো লাল করে, এত গলা উঁচু করে, হাতে তলোয়ার নিয়ে দ্রুত গতিতে কোথায় চলেছ? বলছে, ওই যে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ধর্মের বিরোধিতা করে, এটা মানতে পারি না, আজ তাকে আমি কতল করে দেব। নওফাল বলল, ভাই তুমি কি তোমার ঘরের খবর জানো? তোমার বোনাই, তোমার বোন, ওরা সেই মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেখানে আর যাওয়া হলো না। বোনের বাড়ি ছুটলেন। বাড়ির ভেতর থেকে গুনগুন করে কোরআনের আওয়াজ আসছে, জোরে বল সুবহানাল্লাহ। ওমর রেগে গর্জে উঠে বললেন, দরজা খোল, বল ফাতেমা দরজা খোল। সুবহানাল্লাহ। যে তাদেরকে কোরআনী দ্বীনি তালিম দিতে গেছে তাকে লুকিয়ে রাখা হলো। আর দরজা খোলার সঙ্গে সঙ্গে মারতে মারতে সুবহানাল্লাহ ওর দুলা ভাই বোনাইকে আর তার বোনকে মেরে মেরে আত্মরা করে দিল। বলো, কেন তোরা মুহাম্মদের দিন কবুল করেছিস বল? বোন বলল, ভাই ওমর, তুমি একটু